কিন্তু খুব চালাক করে চাচা আব্দুল উজ্জার নামে সমস্ত সম্পত্তিগুলো করে দেয়। এখন এই আব্দুল উজ্জা যখন চাচার কাছে মানুষ হয়, দিন দিন বড় হয়। আব্দুল উজ্জার বয়স তখন 15 থেকে 16 হয়ে গেল। আব্দুল উজ্জা চাচার সাথে খানা খায়, আবার দাওয়াত দেওয়া শুরু করে। আব্দুল উজ্জা তখন দাওয়াত দেয়, চাচা গো, আমার বাবাকে বলেছিলাম মুহাম্মদের জবান থেকে একটা তেলাওয়াত শুনেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি আমওয়াত উলাইকা হুমুস সাদিকুন। আব্দুল উজ্জা বলে, চাচা আমি মুহাম্মাদের জবান থেকে যখন তেলাওয়াত জুড়ে শুনি, ও চাচা গো, আমার বাবাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার বাবা দাওয়াত গ্রহণ করেন নাই। ও চাচা, আপনি এখন খানার প্লেট নিয়ে বসছেন, আমিও খানার প্লেট নিয়ে বসছি। চাচা, আমি একটু মুহাম্মদ লোকটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই লোকটা কেমন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ লোকটা কেমন? মুহাম্মদের কথাগুলো কেমন? মুহাম্মদের আদর্শটা কেমন? মুহাম্মদ কোন আল্লাহর দাওয়াত দেয়? মুহাম্মদ কোন ইসলামের দাওয়াত দেয়? মুহাম্মদ কোন ধর্মের দাওয়াত দেয়? আব্দুল উজ্জার চাচা খানার প্লেটটা রেখে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলে, এরে আব্দুল উজ্জা, শোনো শোনো, মুহাম্মদ সম্পর্কে যেহেতু তুমি প্রশ্ন করেছ, মুহাম্মদ সম্পর্কে যেহেতু জানতে চাও, শোনো আব্দুল উজ্জা রে, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো ভালো মানুষ আর জগতের মধ্যে কেউ নাই। মুহাম্মদের মতো এত ভালো মানুষ জগতে কেউ নাই। আব্দুল উজ্জার চাচা বলতেছে, দেখো আব্দুল উজ্জা, আসমানের নিচে এবং জমিনের উপরে মুহাম্মদের মতো ভালো মানুষ কেউ জগতে নাই। ওনার আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। মুহাম্মদের জবানের কথাগুলো সবচাইতে ভালো এবং উত্তম কথা বলে চাচা, যদি মুহাম্মদের কথাগুলো ভালো হয় আর মুহাম্মদের আদর্শটা ভালো হয়, তাহলে আপনি কেন মাছের পূজা করেন? কেন আপনি আগুনের পূজাগুলো করেন? কেন আপনি দেব দেবীদের পূজা করেন? চাচা, যে মুহাম্মদের কথাগুলো ভালো হয় আর মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, এক ইমানের দাওয়াত দেয়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, জান্নাতে ঢোকার কথা বলে, এই লোকটা এত সুন্দর দাওয়াত দেয়, অথচ এই লোকটার দাওয়াত না গ্রহণ করে, না ইবাদত উপাসনা করে, আপনি কোন জিনিসের ইবাদত উপাসনা করেন? অথচ এগুলোকে আপনি এতদিন ধরে ডাকতেছেন, কোনদিন আপনার ডাকে সাড়া দেয় না। আব্দুল উজ্জার চাচা বলতেছে যে, দেখো আব্দুল উজ্জা, মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদকে ভালোবাসি, এটা অন্য একটা জিনিস, ভিন্ন এক জিনিস, কিন্তু মুহাম্মদের ধর্মকে, মুহাম্মদ যে ধর্মের কথা বলে সেটাকে অনুকরণ করা সেটা আরেক জিনিস। আর আমি যেগুলোর ইবাদত উপাসনা করি, অনুকরণ করি, এগুলো আরেক জিনিস। মুহাম্মদকে ব্যক্তি হিসাবে ভালোবাসি, কিন্তু মুহাম্মদকে আবার আদর্শ হিসাবেও ভালোবাসি, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয় সেই হিসাবে আমি মুহাম্মদকে সেদিক থেকে ভালোবাসি না। মুহাম্মদ যেগুলোর কথা বলে সেগুলো অনুকরণ করার সেদিক থেকে আমি মুহাম্মদকে ভালোবাসি না, ওনাকে ব্যক্তি হিসাবে ভালোবাসি এবং মুহাম্মদের আদর্শ হিসেবে ভালোবাসি, মুহাম্মদ লোকটাকে ভালোবাসি। বাকি উনি যতগুলো ধর্মের কথা বলি বা যেগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাই মানুষের মাঝে এবং যেখানে সেখানে দাওয়াত নিয়ে আল্লাহর বরত্বের কথা বলে, সেই কথাগুলোর প্রতি আমি ঈমান আনতে কোনোভাবেই রাজি না। যখন এই কথা বলেছেন, আব্দুল উজ্জা বলতেছে, যেহেতু আপনি চাচা মুহাম্মদকে অনুকরণ করতে আপনি রাজি না, ইসলাম ধর্ম আপনি গ্রহণ করতেও রাজি না, তাহলে
আপনার কাছে আমার থেকে আর লাভ নাই। বলে কেন? মুহাম্মদ বলতেছে পরকালের কথা, হাসরের ময়দান হবে, হিসাব হবে, কিতাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এই যে মুহাম্মদ এতগুলো বিষয়ের কথা বলতেছে, সেই মুহাম্মদকে আপনাকে আমাকে সকলকে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুবরণ করার পরে হিসাব কিতাবও হবে। সেই হিসাবের মধ্যে যে পরিপূর্ণভাবে হিসাব ভালো দিতে পারবে তার জন্য হবে জান্নাত, আর যে দিতে পারবে না তার জন্য জাহান্নাম। তাহলে মৃত্যুর পরে আপনি এমন দেবদেবীদের পূজা করতেছেন, আপনি এমন কিছু অনুকরণ করতেছেন যে আপনি বলতেছেন মৃত্যুর পরে এগুলো সব শেষ, এখান থেকেই জীবন শেষ। কিন্তু মুহাম্মদ বলে না, জীবন এখান থেকেই শেষ নয়, মৃত্যুর পরে আরেক জীবন শুরু হয়। এবার আব্দুল ইসা বলতেছে, চাচা গো, আপনি যেহেতু আমার কথা শুনেন না, তাহলে আপনি আমার কথা এবারে শুনুন। ও চাচা শুনেন, মুহাম্মদ বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুহাম্মদের আল্লাহ বলে, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এর মাঝে কোনো সন্দেহ নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর ওই লোকটা তার জান এবং মাল দিয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে চলে, তাহলে ওই লোকটার ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। যেহেতু মুহাম্মদের আল্লাহ বলেছেন, মুহাম্মদ বলেছেন, কিয়ামতের মাঠে ওই লোকটাই কেবল সত্যবাদী ইমানদার। এবার আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমি আপনার সাক্ষী রেখে আমি সেই মুহাম্মদের প্রতি ঈমান এনে ফেললাম। আব্দুল উজ্জা বলতেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আব্দুল উজ্জা যখন ঈমান এনে ফেললেন, আব্দুল উজ্জা বলে, চাচা আমি সে আল্লাহর প্রতি, মুহাম্মদের প্রতি ঈমান আনলাম, আমার ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলাম, আমি মৃত্যুর পরে ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এই কথা যখন বলেছে, ঈমান যখন এনেছে, আবার চাচাকে সাক্ষী বানাই দিছে। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহকে বলে, আব্দুল উজ্জা রে, ঈমান যে আল্লাহ তোমার সাক্ষীকে আমি কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড়া করাবো। আব্দুল উজ্জা চাচা বলে, আব্দুল উজ্জা শোনো, যেহেতু মুহাম্মদের ধর্মকে অনুকরণ করেছো, মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, তাহলে শোনো, এখন তুমি কি করবা? বলে, মুহাম্মদের কাছে যাব। যদি মুহাম্মদের কাছে যেতে চাও, তোমার বাবা যেদিন মারা গেছিল সেদিন সমস্ত সম্পত্তিগুলো তোমার নামে আমি দলিল করে দিয়েছিলাম। যদি মুহাম্মদের কাছে যেতে চাও, তাহলে সমস্ত সম্পত্তিগুলো আমার নামে করে দিতে হবে। মুহাম্মদের কথাগুলো যেহেতু অনুকরণ করবা। আব্দুল উজ্জা বলে, চাচা গো, যদি সমস্ত সম্পত্তিগুলো দিতে হয় মুহাম্মদের জন্য, মুহাম্মদের আল্লাহর জন্য সবগুলো কুরবান করে দিব, তবু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। আব্দুল উজ্জার কথা, সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দেব। চাচা বলে, তাহলে সমস্ত সম্পত্তিগুলো দাও। আব্দুল উজ্জা দেখুন সমস্ত সম্পত্তিগুলো দলিল করে দিলেন। এবার আব্দুল উজ্জা বলে, চাচা তাহলে এবারে আমার মদিনার পথে যাইতে দেন। বলে, না না না, এখন তোমাকে মদিনার পথে যেতে দেওয়া হবে না। বলে, তাহলে কি করতে হবে? আব্দুল উজ্জা রে, তোমার তো এখান থেকে শুধু শেষ হয় নাই। বলে, কি হয়েছে? আরো কি রয়েছে? বলে, আব্দুল উজ্জা শোনো, তোমার গায়ে যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি আমার টাকায় কিনে দিয়েছি, সেই কাপড়গুলো তোমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা এবার বললেন, চাচা আমার সমস্ত সম্পত্তিগুলো সব আমি আপনার নামে করে দিলাম। ও চাচা, গায়ের দুইটা কাপড় আপনি কিনে দিয়েছেন, চাচা গো আপনি আমার জামাটা নিলে আমি জামাটাও দিয়ে দিব। মুহাম্মদকে আমি এতটাই ভালোবাসি, মুহাম্মদের জবান থেকে আমি আরো শুনেছি মুহাম্মদ বলেছেন,
বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুহাম্মদের জবান থেকে আমি এটাও শুনেছি, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার মুমিন কামিল বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সম্পত্তি থেকে বেশি রাসূলকে মহব্বত অনুসরণ অনুকরণ করবে না। শুধু তাই নয়, তার ধন সম্পদ থেকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের শরীর থেকেও বেশি ভালোবাসতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আমার সমস্ত সম্পত্তিগুলো যেহেতু কুরবান করে দিয়েছি, চাচা গো, মুহাম্মাদের জন্য যদি আমার গায়ের কাপড়গুলো দিতে হয় আমি কাপড়গুলো দিয়ে দিব, তবুও ঈমান ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে জিকির করেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আব্দুল উজ্জামানের চাচা যদি গায়ের কাপড়টা খুলে দিতে হয় সেটাও আমি খুলে দিব। আব্দুল উজ্জা যখন গায়ের কাপড়টা খুলে দিলেন, এখন আব্দুল উজ্জার গায়ে শুধু একটি কাপড় রয়েছে, কোনো গতিকে আব্দুল উজ্জার লুঙ্গিটা পড়ে আছে। এবার আব্দুল উজ্জামানের চাচা আমার এই মদিনার পথে যাইতে দেন, বলে না না, তোমার গায়ে দুইটা আমি কাপড় কিনে দিয়েছি, জামাটা দিয়েছি, লুঙ্গিটাও দিয়েছি। আব্দুল উজ্জারে যেতে যদি হয় তোমার গায়ে যে লুঙ্গিটা পরা আছে সেটাও দিয়া যায়। আব্দুল উজ্জা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আহা আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে, মুহাম্মদের প্রতি ঈমান আনার কারণে কয়েকদিন আগে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি, কয়েকদিন আগে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। ও চাচা, আজ যদি এখানে আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, আমি যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমি যদি আমার বাবাকে বলতাম, বাবা আমি মুহাম্মদকে অনুসরণ অনুকরণ করব, আমি মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, মুহাম্মদের আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার বাবা যদি নাও থাকতো, মা যদি থাকতো, আমার মা কোনো সময় আমাকে বস্ত্রহীন হতে দিতেন না, আর বলতেন, যা বাবা যা, মুহাম্মদকে যেহেতু এতটাই মহব্বত করো, ভালোবাসো, তাকে অনুসরণ অনুকরণ করো, তাহলে যাও তুমি লুঙ্গিটা নিয়ে যাও। ও চাচা, লুঙ্গিটা কি আমাকে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা বলে, না, লুঙ্গিটা দেওয়া যায় না। আব্দুল উজ্জা যখন বারবার বলতে, চাচা লুঙ্গিটা দাও না, আমি একটু